শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটার তালিকার সংশোধনের খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশে দেরি, পিছিয়ে নেওয়া হলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, ঘোষণা করল নির্বাচন কমিশন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে গতকালের উচ্ছেদ অভিযানে বেদখল জমিতে রয়েছে 2070টি কাঁচা ঘর, 192টি পাকা ঘর, 3টি মসজিদ, 2টি স্কুল সহ 3টি জল জীবন প্রকল্প। বাগানের চা শ্রমিকদের জন্য সুখবর, আগামী জানুয়ারিতে চা শ্রমিকদের বাড়ছে মজুরি। অসম বিধানসভায় বিরোধী ওয়াকআউটের মধ্যে পাশ হলো 6টি শিক্ষা বিল। নৌকাডুবির ঘটনায় 19 জনের মৃত্যু, চলছে উদ্ধার কাজ এবং ভুয়ো আইনজীবী আলতাফ হোসেনের কারাদণ্ড। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটার তালিকার সংশোধনের খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশে দেরি, পিছিয়ে নেওয়া হলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, ঘোষণা করল নির্বাচন কমিশন। দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধন বা ভোটার তালিকার সংশোধন, এই প্রক্রিয়ার মাঝেই পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ। রবিবার নির্বাচন কমিশন নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় পুরো প্রক্রিয়ায় 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ভোটার তালিকা প্রকাশের সময়সূচি বদলে গেল পুরোপুরি। আগের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ সংশ্লিষ্ট রাজ্যগুলিতে 4 নভেম্বর থেকে শুরু হয়েছিল এই বিশেষ প্রক্রিয়া। বলা হয়েছিল 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে এবং 9 ডিসেম্বরে প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। আর 2026 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু নতুন সিদ্ধান্তে সব তারিখই এখন বদলে গেল। খসড়া ভোটার তালিকা প্রকাশে দেরি, নতুন তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের নতুন শেষ তারিখ 11 ডিসেম্বর। তার মধ্যে বুথ পর্যায়ের প্রস্তুতি শেষ করতে হবে। এরপরে 12 থেকে 15 ডিসেম্বর চলবে ড্রাফট ভোটার লিস্ট তৈরির কাজ। শেষ পর্যন্ত 16 ডিসেম্বরে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা প্রকাশের পর 15 জানুয়ারি পর্যন্ত নাগরিকরা অভিযোগ, দাবি ও আপত্তি জানাতে পারবেন। খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব ইয়ারোদের, যারা 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং, যাচাই, তদন্ত ও সংশোধনের কাজ করবেন। এরপরে 10 ফেব্রুয়ারির মধ্যে সংশোধিত তালিকা চূড়ান্ত করার অনুমতি নিতে হবে কমিশনের কাছ থেকে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন তারিখ 14 ফেব্রুয়ারি। আগেই নির্ধারিত তারিখে 7 ফেব্রুয়ারির বদলে 1 সপ্তাহ পিছিয়ে নিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এদিকে নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান বলেছে আসন্ন ভোটার তালিকায় বিশেষ পরিবর্তন আসতে চলেছে। কমিশনের মতে খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে 35,23,800 নাম। এর মধ্যে মৃত ভোটার 18,70,000, স্থানান্তরিত ভোটার প্রায় 11,82,000, প্রায় 3,80,000 ভোটারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি 77,565 জনকে ডুপ্লিকেট ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে। সময়সীমা বাড়ানোয় নাগরিকদের হাতে আরও সময় মিলছে যথাযথ তথ্য জমা দেওয়ার জন্য। অন্যদিকে প্রশাসনও পাচ্ছে তালিকা আরও নিখুঁতভাবে যাচাই করার সুযোগ। বিশেষজ্ঞদের মতে খসড়া ভোটার তালিকা প্রকাশে পিছিয়ে দেওয়া হলেও এই অতিরিক্ত সময় চূড়ান্ত তালিকা তৈরিকে আরও নির্ভরযোগ্য করবে। ভুলে গড়মিল বা পুরানো তথ্য বাদ দিয়ে আপডেট ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশই এখন কমিশনের প্রধান লক্ষ্য। নির্বাচনী বছরে গনিয়ে আসার সঙ্গে সঙ্গে খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত এই নতুন সময়সূচি তাই ভোটার ও প্রশাসন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে উঠেছে। অপরদিকে অসমের গতকালের উচ্ছেদ অভিযানে বেদখলমুক্ত জমিতে রয়েছে 2070টি কাঁচা ঘর, 192টি পাকা ঘর, 3টি মসজিদে, 2টি স্কুল সহ 3টি জলজীবন প্রকল্প। নোয়াগাঁও জেলার কামপুর সার্কলের অন্তর্গত কচুয়ারের লটুমারি সংরক্ষিত বনাঞ্চলে বেদখলকৃত ভূমি মুক্ত করতে গতকাল বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বহুদিন ধরে প্রায় 5,962 বিঘা বনভূমি এক বিশেষ সম্প্রদায়ের মানুষের দখল করে বসবাস করছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। শনিবার সকাল 8টা থেকে জেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই ব্যাপক অভিযান শুরু হয়, যা চলমান বছরের অন্যতম বৃহত্তম উচ্ছেদ হিসাবে চিহ্নিত হয়েছে। লটুমারি বনাঞ্চলের কান্দাপাড়া, চানখোলা, মাঝগাঁও, কেদমনি, বেদেরিপাড়, জুরিরপাড় ও নিমবাগান বিস্তীর্ণ এলাকায় এই বেদখল বিস্তীর্ণ ছিল। জেলা কমিশনার দেবাশিস শর্মার তত্ত্বাবধানে 4টি অস্থায়ী শিবিরে মোতায়েন প্রায় 5,000 পুলিশ সদস্য এই অভিযানটি পরিচালনা করেন। কমিশনার জানান, 2025 সালের 18 আগস্টে গৌহাটির উচ্চ আদালতের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করেই এই উচ্ছেদ শুরু করা হয়েছে। প্রশাসন জানায়, অবৈধভাবে বসবাসকারী প্রায় 1500 পরিবারের মধ্যে 70% নির্ধারিত সময়ের আগে স্বেচ্ছায় ঘরবাড়ি ভেঙে এলাকা খালি করে দিয়েছে। তাদের সহযোগিতার প্রশংসা করে জেলা কমিশনার বলেন, উচ্ছেদ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলেছে এবং আগামীকাল পুরো অঞ্চলই বেদখলমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বাকি থাকা 30% এলাকার উচ্ছেদের জন্য প্রশাসন 50টি এক্সকাভেটর ও 1000 দিকে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে। এদিকে অভিযোগ উঠেছে, কিছু দুষ্টচক্র উচ্চ আদালতের নামে ভুয়ো নথি দেখিয়ে হতাশাগ্রস্ত মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিল। এই ঘটনায় আব্দুল আয়াল ও ইউসুফ আলীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘ দশক ধরে এ অঞ্চলে বসবাসকারী বহু পরিবার আজ গৃহহীন হয়ে পড়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। উচ্ছেদের সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। জানা গেছে, বেদখল জমিতে প্রায় 2070টি কাঁচা ঘর, 192টি পাকা ঘর, 3টি মসজিদ, 2টি সরকারি বিদ্যালয় এবং 3টি জল জীবন প্রকল্প ছিল। অপরদিকে চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর, আগামী জানুয়ারি থেকে চা শ্রমিকদের বাড়ছে মজুরি। নতুন বছরের জানুয়ারিতে চা শ্রমিকদের জন্য সুখবর, জানুয়ারিতে বাড়ছে চা শ্রমিকদের মজুরি। বিধায়ক তরঙ্গ গগৈয়ের এক প্রশ্নের জবাবে শনিবার বিধানসভায় এই সুখবর শোনালেন মন্ত্রী রূপেশ গোয়ালা। তিনি জানান, বর্তমানে ব্রহ্মপুত্র উপত্যকায় 250 টাকা এবং বরাক উপত্যকায় চা শ্রমিকরা দৈনিক 228 টাকা করে মজুরি পাচ্ছেন। গত 4.5 বছরে 3বার মজুরি বৃদ্ধি করা হয়েছে চা শ্রমিকদের। 2021 সালে 38 টাকা, 2022 সালে 27 টাকা এবং 2023 সালে বৃদ্ধি করা হয়েছে 18 টাকা। আগামী জানুয়ারিতে ফের মজুরি বৃদ্ধি পাবে চা শ্রমিকদের। উল্লেখ্য, গত শুক্রবার বিধানসভায় চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার বিল পাশ হয়েছে। শুধু তাই নয়, চা শ্রমিকদের জন্য আবাসিক প্রকল্পের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে বিধানসভায় বিরোধী ওয়াকআউটের মধ্যে পাশ হলো 6টি শিক্ষা বিল। শীতকালীন অধিবেশনের শেষ দিনটি বিধানসভা চত্বরে তুমুল বিতর্ক এবং বিরোধীদের ওয়াকআউটের মধ্যে রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত মোট 6টি গুরুত্বপূর্ণ বিল অসম বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে। বিরোধীদের আনা সংশোধনী প্রত্যাখ্যান এবং শাসক দলের বিধায়কের বিরুদ্ধে স্পিকারের নির্দেশ অমান্য করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলস্বরূপ কংগ্রেস, সিপিআইএম এবং নির্দল বিধায়করা একযোগে ওয়াকআউট করেন। শিক্ষামন্ত্রী রনোজ পেগু 4টি শিক্ষা সংক্রান্ত বিল পেশ করার পর সেগুলির উপরে প্রায় 4 ঘন্টার দীর্ঘ বিতর্ক চলে, কিন্তু বিরোধীরা বহু সংশোধনী এনেছিলেন, তবে তার একটিও সরকার পক্ষ গ্রহণ করেনি। এই বিষয়ে কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া, সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার এবং নির্দল বিধায়ক অখিল গগৈ তীব্র অসন্তোষ প্রকাশ করেন। যখন স্পিকার বিশ্বজিৎ দৈমারি বিল পাশের প্রক্রিয়া শুরু করেন, শইকীয়া সংশোধনীগুলির প্রত্যাহার করতে অস্বীকার করলে ভোটাভুটির দাবি জানানো হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার তাৎক্ষণিক হাউসের সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন, যাতে কোনো বিধায়ক কক্ষে প্রবেশ বা প্রস্থান করতে না পারেন। এর উদ্দেশ্য ছিল ভোটাভুটির সময় সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, কিন্তু এরপরেই বিরোধী বেঞ্চ থেকেই গুরুতর অভিযোগ উঠে। তাদের দাবি, স্পিকারের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন বিজেপি দলের প্রায় 10 জন বিধায়ক হাউসের ভেতরে প্রবেশ করেছেন। অভিযোগ অস্বীকার করে শাসক দল। স্পিকার দৈমারি জানান, তার কাছে দেরিতে কারো প্রবেশের কোনো খবর নেই। স্পিকারের এই জবাবে ক্ষুব্ধ হয়ে বিরোধী সদস্যরা হাউসের ওয়েলে নেমে আসেন এবং প্রতিবাদে ওয়াকআউট করেন। অপরদিকে নৌকাডুবির ঘটনায় 19 জনের মৃত্যু, চলছে উদ্ধার কাজ। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় 200 জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধার কাজ। এ তথ্য জানিয়েছে মাইনদুম্ব প্রদেশের গভর্নর
প্রদেশটির মাইনদম্বর হ্রদে হঠাৎ দমকা বাতাসে নৌকাটি ডুবে যায়। এবং আজকের শেষ খবরটি, ভুয়ো আইনজীবী আলতাফ হোসেনের কারাদণ্ড। ভুয়ো আইনজীবীকে কারাবাসের সাজা শোনালো আদালত। সাজাপ্রাপ্ত ভুয়ো আইনজীবী আলতাফ হোসেন বড়বইয়া সোনাই এলাকার সৈয়দপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা। বুধবার জেলার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর বি হোসেন মজুমদারের আদালত আলতাফ হোসেনকে কারাবাসের সাজা শোনায়। শনিবার আদালতের রায় ঘোষণা করে। এতে আলতাফ হোসেনকে দোষী সাব্যস্ত করে 6 মাস কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 3 মাসের কারাদণ্ড। উল্লেখ্য, আলতাফ হোসেনের জালিয়াতি প্রকাশ পায় 2008 সালে। এর আগে বেশ কয়েক বছর তিনি অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিয়ে কাছাড় আদালতে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করেন। আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত করার সময় তিনি যে সার্টিফিকেট জমা দেন সে অনুযায়ী করিমগঞ্জের ল কলেজে তিনি পড়াশোনা করেছেন এবং ওই কলেজ থেকেই LLB চূড়ান্ত কোর্সের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন প্রথম শ্রেণীতে। এই সার্টিফিকেটের দৌলতে তিনি আইন ব্যবসা চালিয়ে যাবার মধ্যে অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনে তার নামে অভিযোগ জমা পড়ে। অভিযোগে উল্লেখ করা হয়, প্রথম শ্রেণীতে তো দূর, আলতাফ LLB উত্তীর্ণ হননি। এরই ভিত্তিতে অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করিমগঞ্জের ল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দেখা যায় আলতাফ ওই কলেজে কিছুদিন পড়াশোনা করলেও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হননি। অর্থাৎ তিনি যে সার্টিফিকেট পেশ করেছেন তা সম্পূর্ণ জাল। এদিকে আলতাফের সার্টিফিকেটে জাল বলে নিশ্চিত হওয়ার পর অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। পুলিশ এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। পুলিশ তদন্ত প্রক্রিয়ার পরে মামলা গড়ায় আদালতে। প্রথমে এই মামলা চলছিল এডিশনাল CGM এর আদালতে। পরবর্তী তা স্থানান্তরিত হয় ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শনিবার আদালতের রায় ঘোষণা করে।